হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধান আছো। তো আমরা আজকে বেসিক্যালি দেখব তোমার বুয়েট প্রিভিয়াস 10 ইয়ার্সে ডিফারেন্সিয়েশনের যে কোশ্চেনগুলো আসছিল, তো সেই কোশ্চেনগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তো পাশাপাশি আমাদের এবার 2020-তে মানে বুয়েট 2020-তে কিংবা এই টাইপের কোশ্চেন, ধরো যে একটু শর্ট যে কোশ্চেনগুলো বইটা আসছে সেগুলো ঢাকা ভার্সিটিতেও আসতে পারে, হ্যাঁ, এমসিকিউ আকারে। তো আমরা সেগুলো নিয়ে ডিসকাস করবো আর কি। তো তোমাদের একটা কথা আসলে বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা রিসেন্টলি এই 3 তারিখ থেকে তোমাদের ঢাকা ভার্সিটির প্রিভিয়াস 10 ইয়ার্সের একটা কোশ্চেন সলিউশন একটা সিরিজ বের করতে হচ্ছে, যেখানে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের ইয়ারলি কোশ্চেনগুলো সলভ করবো। মানে ধরো 2019-এ যে কোশ্চেনটা আসছে সেটা পুরোটা আমরা সলভ করবো, প্রত্যেকটা কোশ্চেন, ইচ অ্যান্ড এভরি কোশ্চেন। হ্যাঁ, তো তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও তারা রেজিস্ট্রেশন করে, আমি গতকাল একটা ভিডিও করছি এটার উপরে, তো সেখানে ভিডিওর ডিসক্রিপশনে লিংক আছে। এটা হচ্ছে পেইড কোর্স অবশ্যই, তো সেখানে ডেসক্রিপশনে সবকিছু বলা আছে, চাইলে সেখানে তোমরা জয়েন করতে পারো। তো ওইখানে আমরা যে শুধু প্রিভিয়াস 10 ইয়ার্সে কোশ্চেন সলভ করব তা না, আমরা সেখানে তোমার কোশ্চেন সলভ করার পাশাপাশি এবার কি টাইপের কোশ্চেন আসতে পারে, হ্যাঁ, আর কোশ্চেনের ব্যাকগ্রাউন্ডের যে আলোচনাগুলো সেগুলো করা হবে ইনশাল্লাহ। তো আসো আজকে আমরা কোশ্চেনগুলো সলভ করা স্টার্ট করি। ফার্স্ট যে কোশ্চেনটা, এটা হচ্ছে তোমার বুয়েট 2019-20-তে আসছে। 1 নাম্বার যে কোশ্চেন, দেখো কোশ্চেনটা কি ছিল আমরা একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে তোমার tan অফ ln y, tan অফ ln y ইকুয়াল টু x হলে y20 কত, y20 ইকুয়াল টু কত। এটা হচ্ছে তোমার বুয়েট 1920-তে আসছে, মানে লাস্ট ইয়ারে আর কি, প্রিভিয়াস ইয়ারে। তো আমরা এখান থেকে ডিরেক্ট কি লিখতে পারি, দেখো একটু মাথায় ক্যালকুলেশন করি, তাহলে আমাদের তোমার লাইন স্কিপ করাটা ইজি হবে আর কি। খেয়াল করো যে tan ln y ইকুয়াল টু যদি x হয়, তাহলে ln y ইকুয়াল টু কত, tan ইনভার্স x। তাহলে ln y ইকুয়াল টু সামথিং যদি হয়, তাহলে y ইকুয়াল টু কি হবে, y টু দি পাওয়ার ওই সামথিং যেটা আছে সেটা। তাহলে আমরা ডিরেক্ট সুন্দর মতো y ইকুয়াল টু আমরা লিখে ফেলতে পারি কত বলো, y ইকুয়াল টু আমরা লিখে ফেলতে পারি e টু দি পাওয়ার tan ইনভার্স x। তো দেখো এটা কিন্তু তোমাদের বইয়ের ম্যাথই। তো y20 বলতে আসলে কি বোঝায় বলো, একটা ফাংশনকে তুমি দুইবার ডিফারেন্সিয়েশন করবা, করে সেখানে 0 বসাবা, x এর ভ্যালু যা আসে সেটাই হচ্ছে তোমার y20। ওকে, তো বলো তাহলে y20টা তাহলে কত হবে বলো। y20 আমরা ফার্স্টে y1 বের করি, মানে একবার ডিফারেন্সিয়েশন করে যেটা আসে সেটা বের করি। দেখো y1 ইকুয়াল টু কত আসতেছে, e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার x ই আসে। মানে আমরা e এর পাওয়ার যেটা আছে tan ইনভার্স x, সেটাকে x হিসেবে চিন্তা করতেছি। তো কোনো কিছুকে x হিসেবে চিন্তা করলে তখন কি করতে হয় বলো, তখন হচ্ছে যাকে তুমি x হিসেবে চিন্তা করছো তাকে আবার ডিফারেন্সিয়েশন করে গুণ আকারে লিখতে হয়। ওকে, তাহলে tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে বলো, 1 প্লাস x স্কয়ার। ওকে, সুন্দর। তো দেখো এখন আমরা এইখানে এই জিনিসটা, এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি। তো তুমি y2 বের করতে যাচ্ছ, y2, হ্যাঁ, y2 ইকুয়াল টু কি হবে বলো, y2 হচ্ছে এটা ইউভি ফর্মুলাতে ডিফারেন্সিয়েশন করে দাও। তো ইউভি ফর্মুলা ডিফারেন্সিয়েশন করলে তাহলে কত আসতেছে, e টু দি পাওয়ার tan ইনভার্স x কে আমরা ইউ ধরলাম, মানে বাইরে রাখলাম, এই জিনিসটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব 1 প্লাস x স্কয়ার কে 1 বাই 1 প্লাস x স্কয়ার, 1 বাই 1 প্লাস x স্কয়ার ডিফারেন্সিয়েশন করলে কি আসে বলো, মাইনাস আসবে আগে একটা, আর হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার হোল স্কয়ার আসবে। হ্যাঁ, তো আমরা তো 1 প্লাস এক্স স্কয়ারকে x ধরে ডিফারেন্সিয়েশন করছিলাম x টু দি পাওয়ার n এর ফর্মুলা দিয়ে। তাহলে 1 প্লাস এক্স স্কয়ার ডিফারেন্সিয়েশন করলে আসে হচ্ছে তোমার 2x, ঠিক আছে, প্লাস 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 হচ্ছে কি, দেখো প্লাস হচ্ছে তোমার আবার এবার হচ্ছে আমরা 1 প্লাস এক্স স্কয়ারকে বাইরে রাখবো, ডিফারেন্সিয়েশন করব কাকে বলো, ডিফারেন্সিয়েশন করব হচ্ছে তোমার e টু দি পাওয়ার tan ইনভার্স x। তো e টু দি পাওয়ার tan ইনভার্স x ডিফারেন্সিয়েট করলে কি হবে সেটা তো আমার এখানে আছেই, আমার হিসাব করার প্রয়োজন আছে, আমি ডাইরেক্ট এটা লিখে দেই, e টু দি পাওয়ার tan ইনভার্স x ইনটু 1 বাই 1 প্লাস x স্কয়ার। ঠিক আছে, তো দেখো যে তোমার y2 অফ x ইকুয়াল টু হচ্ছে এই জিনিসটা। তাহলে y2 অফ 0 কত, y20 এই যে এখানে যদি x এর মান 0 বসাই, 0 চলে আসতেছে, কারণ আমার এখানে একটা x আছে। আমি যদি এখানে 0 বসাই, খেয়াল করো 1 বাই 1 প্লাস 0 মানে হচ্ছে 1, e টু দি পাওয়ার tan ইনভার্স 0 মানে হচ্ছে তোমার 1, তারপর হচ্ছে 1 বাই 1 প্লাস 0 স্কয়ার মানে 1। তাহলে 1 ইনটু 1 ইনটু 1 মানে হচ্ছে অ্যানসার কত হবে, তাহলে 1 অ্যানসার হবে। বুঝা গেছে? সুন্দর, সহজ ম্যাথ। আমরা তাহলে নেক্সট সামনে চলে যাই, নেক্সট যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার বই 2019-20 কোশ্চেন। হ্যাঁ, 2 নাম্বার কোশ্চেন 2019-20 এর।
এটা হচ্ছে লিমিটের একটা কোশ্চেন। খেয়াল করো যে লিমিটের কোশ্চেনটা কি ছিল, যে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, হ্যাঁ, মাইনাস 2 ডিভাইডেড বাই x, দিস ইকুয়ালস টু কত? এটা হচ্ছে তোমার 1920 বুক 2019-20 এর যে কোশ্চেন সেটা। তো দেখো এখন আমরা কিন্তু সবাই e টু দি পাওয়ার x এর যে সিরিজ যেটা আছে একটা, দেখো ম্যাকলরিনের ধারা নাম করে একটা জিনিস আছে, আমরা এটা সামনে দেখবো ফিউচারে, ধরো এই ভিডিওর সাথেই দেখবো, কিংবা তোমরা চাইলে এখনো আমরা দেখে ফেলতে পারি যে ম্যাকলরিনের ধারা একটু মাথায় রাখতে হবে, জাস্ট ম্যাকলরিনের ধারা, ম্যাকলরিনের ধারাটা কি আসলে, জিনিসটা কি? এটা হচ্ছে একটা ইনফিনিটি সিরিজ, মানে যে কোনো ফাংশনকে কতগুলা রাশির, মানে ইনফিনিটি মানে অসীম সংখ্যক রাশির যোগ আকারে লেখা যায়। হ্যাঁ, কোন রাশিগুলোকে লেখা যায়? যে রাশিগুলোকে তুমি অসংখ্য বার ডিফারেন্সিয়েশন করতে পারো, মানে তুমি 1000 বার ডিফারেন্সিয়েশন করলেও সেটা কখনো জিরো হবে না। হ্যাঁ, তো এরকম রাশি কোনগুলো আছে? যেমন ধরো e টু দি পাওয়ার x কে একবার ডিফারেন্সিয়েশন করো, e টু দি পাওয়ার x, দুইবার ডিফারেন্সিয়েশন করো, e টু দি পাওয়ার x, হ্যাঁ, তিনবার ডিফারেন্সিয়েশন করো, e টু দি পাওয়ার x, তারপর ধরো sin x cos x, হ্যাঁ, এইগুলো হচ্ছে তোমার অসীম সংখ্যক বার, হ্যাঁ, মানে অসংখ্য বার ডিফারেন্সিয়েশন করা সম্ভব। ওকে, তো এই টাইপের ফাংশনগুলোকে আমরা ম্যাকলরিনের ধারা অনুযায়ী একটা অসমিতক ধারায় লিখতে পারি। তো ম্যাকলরিনের ধারাটা কি ছিল একটু দেখার চেষ্টা করো। দেখো, যে কোনো ফাংশন f of x যদি হয়, মানে আর f of x কে যদি অসংখ্যবার ডিফারেন্সিয়েশন করা যায় তাইলেই শুধুমাত্র লেখা যাবে। তাহলে দুইটা কন্ডিশন, যে একটা ফাংশন যখন অসংখ্যবার ডিফারেন্সিয়েশন করা যাবে তখনই শুধুমাত্র আমরা ম্যাকলরিনের ধারা দিয়ে লিখতে পারবো আর কি। ওকে, তো সেই ধারাটা কি ছিল খেয়াল করো, যে f of 0 plus x f prime 0 plus x square by 2 factorial f double prime 0 plus x cube by 3 factorial f triple prime 0, এইভাবে করে 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 তোমার ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, এখন একটা কথা, সেটা হচ্ছে f প্রাইম 0 বলতে আসলে কি বোঝাচ্ছে বলো তো? f প্রাইম 0 বলতে বোঝাচ্ছে হচ্ছে আমরা কিছুক্ষণ আগে যে y টু 0 দেখছিলাম না, তো y টু 0 হচ্ছে f ডাবল প্রাইম 0, মানে একটা ফাংশনকে দুইবার ডিফারেন্সিয়েশন করার পর যে f ডাবল প্রাইম x টা তুমি পাবা, সেখানে তুমি x এর মান 0 বসালে যেটা পাবা সেটাই হচ্ছে তোমার f ডাবল প্রাইম 0 বা y টু 0, একই কথা। তাহলে f প্রাইম 0টা কি আসলে? f প্রাইম 0 হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন করে সেখানে আমি x এর মান 0 বসাবো, তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে আমার f প্রাইম 0। ওকে, তো এই ধারাটা তোমার যদি জাস্ট একটু মাথায় থাকে, তুমি এরকম যে কোনো ধারাকে তুমি সুন্দর মতো করে মানে মাথায় ক্যালকুলেশন করে জাস্ট একবার লিখে দিতে পারো। যেমন ধরো sin x ইকুয়াল টু কত হবে? sin x এর প্রথম পদটা তো 0 হবে, বুঝতে পারতেছি, কারণ f of x ইকুয়াল টু যদি sin x হয় তাহলে f of 0 ইকুয়াল টু কত হবে? 0। তাহলে দেখো f প্রাইম 0 ইকুয়াল টু কত? f of x ইকুয়াল টু যদি sin x হয় 1, কেন? কারণ f প্রাইম x ইকুয়াল টু হচ্ছে cos x, তাহলে আমি যদি x এর জায়গায় 0 বসাই তাহলে cos 0 মানে হচ্ছে 1। ওকে, তাহলে আমাদের প্রথম পদটা sin x এর যে প্রথম পদটা, sin x ইকুয়াল টু প্রথম পদটা হবে হচ্ছে x, এটা কিন্তু কোনো কিছু থাকে না। ওকে, এটা তো আমার এই ম্যাথ করতে লাগতেছে না, তারপর জাস্ট একটু দেখাইলাম, আমরা এই টাইপের আরেকটা ম্যাথ করব সামনে আর কি। হ্যাঁ, তো দেখো খেয়াল করো যে আমরা এই ম্যাথটা কত সহজে করে ফেলতে পারি। তোমরা তো অনেকে e টু দি পাওয়ার x এর সিরিজটা মুখস্থ করো, তো মুখস্থ করার কিন্তু কোনো প্রয়োজন নাই। তোমার যদি ম্যাকলরিনের ধারা এই জিনিসটা যদি মাথায় থাকে তাহলে তুমি একবারে করে ফেলতে পারবা। খেয়াল করো যে e টু দি পাওয়ার x এর ক্ষেত্রে, মানে আমার f of x ইকুয়াল টু যদি e টু দি পাওয়ার x হয় তাহলে আমরা কি বলতে পারি? f of 0 বলো, f প্রাইম 0 বলো, f ডাবল প্রাইম 0 বলো, f ট্রিপল প্রাইম 0 বলো, যেটাই বলো না কেন, e টু দি পাওয়ার x এর ক্ষেত্রে সবগুলাই হচ্ছে 1। কিভাবে 1? খেয়াল করো যে f of x ইকুয়াল টু যদি e টু দি পাওয়ার x হয় তাহলে তো আবার f of 0 ইকুয়াল টু কত হবে? 1। f প্রাইম 0 ইকুয়াল টু কত হবে? f প্রাইম x ইকুয়াল টু কত সেটা আগে চিন্তা করো। f প্রাইম x ইকুয়াল টু হচ্ছে e টু দি পাওয়ার x, তার মানে ওইখানে আমি যদি 0 বসাই x এর মান তাহলে আমার 1 ই আসে। তার মানে e টু দি পাওয়ার x ইকুয়াল টু কি আসছে খেয়াল করো, 1 প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল। এখন তুমি যদি মাথায় চিন্তা করো যে e টু দি পাওয়ার মাইনাস x ইকুয়াল টু কি হবে তাহলে? আচ্ছা, e টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি 1 প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল হয়, তাহলে আমরা জাস্ট x এর জায়গায় যদি আমি মাইনাস x বসাই দেই তাইলেই কিন্তু তুমি তোমার e টু দি পাওয়ার মাইনাস x ইকুয়াল টু পেয়ে যাবা। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হচ্ছে x এর যে বেজোড় পদগুলা, মানে আমরা জানি যে কোনো কিছু নেগেটিভের পাওয়ার যদি বেজোড় হয় তখন শুধুমাত্র আগে মাইনাস আসে,
কারণ -1 টু দি পাওয়ার কোন একটা অড নাম্বার মানে হচ্ছে নেগেটিভ আগে চলে আসে। ওকে, তো আমাদের অঙ্ক কিন্তু শেষ। খেয়াল করো যে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x ইকুয়াল টু কত বলো 1 প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস আপ টু প্লাস এভাবে করে ইনফিনিটি পর্যন্ত। ওকে ফাইন, তারপর হচ্ছে আবার e টু দি পাওয়ার মাইনাস x আছে, e টু দি পাওয়ার মাইনাস x ইকুয়াল টু কত 1 মাইনাস x প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল এভাবে করে করে ইনফিনিটি পর্যন্ত। পরে লাস্টে একটা -2 আছে, এই যে -2টা আমি এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, ডিভাইডেড বাই কত আছে বলো, ডিভাইডেড বাই হচ্ছে x। ওকে, তো এখন কিন্তু একবারেই তুমি বলতে পারো যে এই জিনিসটার অ্যানসারটা তাহলে কত হবে বলো তো, কেউ অ্যানসারটা কত হবে মাথায় চিন্তা করে বলতে পারো কিনা, এইটুকুর অ্যানসারটা কি হবে, পুরো জিনিসটা অ্যানসারটা কি হবে? দেখো অন ক্যান্সেল হয়ে যাচ্ছে, অন ক্যান্সেল হচ্ছে না, সরি, মানে তোমার হচ্ছে এই অন আর অন যোগ করলে কত আসতেছে 2, কিন্তু তোমার বেজোড় পদগুলো বাদ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি হচ্ছে দেখো, বেজোড় পদগুলো তোমার বাদ হয়ে যাচ্ছে। তো বেজোড় পদগুলো যদি বাদ হয়ে যায় তাহলে দেখো, তাহলে তোমার এই দুইটা জাস্ট e টু দি পাওয়ার x আর e টু দি পাওয়ার মাইনাস x যদি তুমি যোগ করো, তো যোগ করলে তোমার কি আসতেছে, জোড় পদগুলো থাকতেছে শুধু। তাহলে প্রথমে থাকতেছে হচ্ছে 2, কিন্তু সেই 2 আর -2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। হ্যাঁ, খেয়াল করো যে তাহলে x আর x তো এমনিই বাদ হয়ে যাচ্ছে, প্লাস x মাইনাস x, x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে কত থাকতেছে 2 ইনটু x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, তারপর x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল বাদ। তাহলে এরপরে হচ্ছে x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস, এরপরটা কিন্তু প্লাস এই যে e টু দি পাওয়ার মাইনাস x এর ক্ষেত্রে, তাহলে সেটা কি হবে 2 ইনটু x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল। তো সেই সবগুলোকে যদি আমি x দিয়ে ভাগ করি তাহলে আমার প্রথম পদ যেটা থাকে খেয়াল করো সেটা হচ্ছে এমন থাকে যে লিমিট x টেন্ডস টু 0 2 ইনটু x বাই 2 ফ্যাক্টোরিয়াল, 2 তো সবগুলোর সাথে থাকবে, কমন নিতে পারি, তাহলে হচ্ছে x কিউব বাই 4 ফ্যাক্টোরিয়াল। x কিউব বাই 4 ফ্যাক্টোরিয়াল কেন বলো তো, x কিউব বাই 4 ফ্যাক্টোরিয়াল কেন, কারণ 2 ইনটু x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, তো নিচে তো একটা x আছে, খেয়াল করতেছো, তো সেই x দিয়ে তুমি যদি সবগুলোরে কাটাকাটি করে দাও একটা x কমন নিয়ে, তাহলে তোমার প্রথমটা থাকে হচ্ছে x বাই 2 ফ্যাক্টোরিয়াল, পরেরটা হচ্ছে x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এরপরটা হচ্ছে x টু দি পাওয়ার 5 বাই 6 ফ্যাক্টোরিয়াল, এভাবে করে করে ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, তো এখন তুমি x এর মান শূন্য বসাও, দেখবা তোমার যে ফাইনাল যে রেজাল্ট সেই রেজাল্টটা হচ্ছে কত আসতেছে 0 আসতেছে। ওকে, সুন্দর, তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। এটা হচ্ছে বুয়েট 2019-20 তে আসছিল। আমরা এই সেম টাইপের আরেকটা ম্যাথ করি আর কি। হ্যাঁ, এই ম্যাকলরিনের ধারাটা একটু মাথায় রাখো, এই অঙ্কটাও বুয়েটে আসছিল, এটাও বুয়েটে আসছিল। এটা হচ্ছে প্লাস আপ টু প্লাস এভাবে করে ইনফিনিটি পর্যন্ত। ওকে, তো আমরা জাস্ট এই ম্যাথটা একটু মুছে দেই, লিমিটের এই ম্যাথটা একটু মুছে দেই, অন্য একটা ম্যাথ করি আর কি, যেটা এই ধারা দিয়ে ম্যাকলরিনের ধারা দিয়ে করা সম্ভব, পসিবল। হ্যাঁ, এটা হচ্ছে তোমার একটু দেখি দাঁড়াও, এটা হচ্ছে বুয়েট কত সালে আসছিল, এটা হচ্ছে বুয়েট 17-18 সালে আসছিল। ওকে, তো ম্যাথটা হচ্ছে খেয়াল করো, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস cos x বাই x স্কয়ার, cos x বাই x স্কয়ার ইকুয়াল টু কত, এটা হচ্ছে 17-18 সালে আসছিল বুয়েট। হ্যাঁ, দেখো এখন তুমি চিন্তা করো যে e টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি 1 প্লাস x প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল হয়, তাহলে e টু দি পাওয়ার x স্কয়ার ইকুয়াল টু কি হবে, e টু দি পাওয়ার x স্কয়ার ইকুয়াল টু কি হবে, খুব সহজ। দেখো যে লিমিট x টেন্ডস টু 0, তাহলে 1 প্লাস x স্কয়ার, x এর জায়গায় জাস্ট x স্কয়ার বসাই দেব, আর কোনো কাহিনী নাই। তারপর হচ্ছে কি x টু দি পাওয়ার 4, মানে x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ছিল, তো x মানেই তো আমার এখন x স্কয়ার, তাহলে x এর স্কয়ার করলে তাহলে কত আসে, x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 বাই কত বলো 2 ফ্যাক্টোরিয়াল, মানে জিনিসটা হচ্ছে কি দেখো e টু দি পাওয়ার x মানে তো 1 প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, তো x এর জায়গায় এখন x স্কয়ার আছে, তাহলে এটা হবে হচ্ছে কত বলো x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 6 বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস আপ টু প্লাস এভাবে করে ইনফিনিটি পর্যন্ত। ওকে ফাইন, এটা হচ্ছে আমার e টু দি পাওয়ার x স্কয়ার ইকুয়াল টু লিখলাম। এখন খেয়াল করো যে তোমার cos x কেও আমরা কিন্তু একটা ইনফিনিটি সিরিজ আকারে লিখতে পারি। হ্যাঁ, তো সেই সিরিজটা তাহলে কি হবে সেটা তুমি ম্যাকলরিনের ধারা দিয়ে বের করবা। এখন তুমি কি বারবার এই যে আলাদা একটা খাতায় এক পেজ করে তারপর বের করবা না, এটা তোমার মাথায় করতে হবে। তো খেয়াল করো যে তোমার cos x আমার এখন f of x ইকুয়াল টু হচ্ছে cos x, তাহলে f of 0 ইকুয়াল টু কত 1, তাহলে আমাদের কি আসছে দেখো মাইনাস প্রথম পদটা হচ্ছে 1 হবে,
তারপর হচ্ছে কি এক্স এফ প্রাইম জিরো, মাথায় রাখতে হবে এক্স এফ প্রাইম জিরো। চিন্তা করো একটা এক্স আছে এফ প্রাইম জিরো, তাহলে এফ প্রাইম এক্স ইকুয়াল টু কত? এফ প্রাইম এক্স ইকুয়াল টু হচ্ছে কজ এক্স ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন এক্স আসে। হ্যাঁ, কজ এক্স ডিফারেন্সিয়েট করলে কি আসে বলো? মাইনাস সাইন এক্স। তাহলে ওইখানে যদি আমি এক্স এর মান শূন্য বসাই তাহলে কিন্তু আমার আলটিমেটলি জিরোই চলে আসছে, তাহলে আমার এই পদটার কোনো অস্তিত্বই থাকতেছে না। তাহলে আমি সামনের পদে চলে যাই, সামনের পদে চলে যাই। তাহলে নেক্সট পদে তাহলে কি হবে খেয়াল করো, আমাদের এফ অফ এক্স ইকুয়াল টু যদি cos x হয় তাহলে f ডাবল প্রাইম x ইকুয়াল টু কত হবে? মাইনাস cos x। ডাবল প্রাইম x ইকুয়াল টু মাইনাস cos x, মানে cos x ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x, তাহলে মাইনাস sin x ডিফারেন্সিয়েট করলে কি মাইনাস cos x। তাহলে মাইনাস cos x এর জায়গায় যদি x এর মান আমরা যদি শূন্য বসাই তাহলে কত পাবো? মাইনাস 1। তাহলে কি আসছে খেয়াল করো, মাইনাস x টু দি পাওয়ার স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে একটা প্লাস একটা মাইনাস, তাহলে এরপরটা কি হবে বুঝতেই পারতেছো যে বেজোড় পদগুলো থাকতেছে না, x এর পাওয়ারে যেগুলো বেজোড় পদ আছে, তাহলে এরপরটা হবে হচ্ছে তোমার x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস, কিন্তু একটা প্লাস একটা মাইনাস, প্লাস মাইনাস এভাবে করে যাচ্ছে সিকোয়েন্স। বুঝা গেছে? ওকে, দেখো এখন নিচে কত আছে? নিচে আছে হচ্ছে এক্স স্কয়ার। তাহলে একটু মাথায় চিন্তা করে বলো তো যে তাহলে এটার অ্যানসারটা তাহলে তোমার কত হবে? কেউ বলতে পারবে এটা অ্যানসারটা কত হবে? এটা অ্যানসারটা হবে হচ্ছে তোমার 3/2। কত হবে বলো? 3/2। কিভাবে বুঝলাম? কিভাবে বুঝলাম যে 3/2 অ্যানসার হবে? দেখো যে 1 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে আমার এক্স স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে তো 2, তাহলে এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার বাই 2 মানে কি 3x স্কয়ার বাই 2। হ্যাঁ, তাহলে আমরা যদি নিচের এক্স স্কয়ারতে সবগুলো ক্যান্সেল করে দেই, সবগুলোকে যদি ভাগ করে দেই, তাহলে দেখবো যে শুধু আমার 3/2 থাকতেছে। বাকিগুলোতে যদি এক্স এর মান শূন্য বসাই দেই তাহলে আমার রেজাল্টটা 3/2 চলে আসবে। ওকে, সুন্দর। তো এই ম্যাথটা আসলে করার পিছনে এই দুটো ম্যাথ এই ম্যাকলরিনের ধারা দিয়ে খুব সহজে করে আমরা করে ফেলতে পারি, এই জন্য আসলে তোমাদের এই ম্যাকলরিনের ধারাটা দেখানো। হ্যাঁ, ওকে, তো আমরা অলরেডি 3টা ম্যাথ করে ফেললাম। তো আমরা তাহলে সামনের ম্যাথে যাই। নেক্সট যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনে চলে যাই। এটা একটা লিমিটের কোশ্চেন, এটা তোমরা আমাদের চ্যানেলে যারা রেগুলার দেখো ভিডিও তারা হয়তো এই ফর্মুলা আগেও দেখছো। সেটা হচ্ছে যে লিমিট x টেন্ডস টু 0, তারপর হচ্ছে 1 প্লাস 7x টু দি পাওয়ার 5x প্লাস 3/x ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু কত? এটা হচ্ছে বুয়েট 18-19 সালে আসছিল। বুয়েট 18-19, 18-19, ঠিক আছে? তো এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করব বলো? তোমরা অনেকেই পারো, এটা সহজ কোশ্চেন একটা। হ্যাঁ, দেখো আমরা অনেক সময় হয় কি যে তোমার এই ইয়াদে করতে চাই, কি বলে যে লা হসপিটালস যে রুল আছে সেই রুল দিয়ে করতে চাই। তো দেখো বইয়ে তো লা হসপিটালস রুলটা নাই, তো এখন তুমি এখানে ইউজ করতে পারবা কি পারবা না? তো আমার মনে হয় যে ইউজ না করাটাই বেটার। তুমি যদি অন্য কোনো ভাবে সহজে করতে পারো তো শুধু শুধু ওই উপরে ডিফারেন্সিয়েশন করতে হবে, নিচে ডিফারেন্সিয়েশন করতে হবে, অনেক সময় দেখা যায় যে হয়ও না। এখানে দেখো এখানে কোনো উপর নিচ নাই, তো আমি ডিফারেন্সিয়েশন করবো কেমনে? তো একটা সহজ সূত্র ছিল, একটা না একটা দিয়ে আসলে দুইটাই মনে রাখা যায়। সেটা হচ্ছে একটা হচ্ছে তোমার লিমিট x টেন্ডস টু 0, 1 প্লাস সামথিং টু দি পাওয়ার, দেখো জিনিসটা কি যে 1 প্লাস সামথিং টু দি পাওয়ার সামথিং ইকুয়াল টু হচ্ছে e, এটা আমরা জানি। এখন এখানে সামথিং আর এখানে সামথিংটা কি সেটা হচ্ছে একটু টেকনিক করে তুমি চাইলে মনে রাখতে পারো। সেটা হচ্ছে কি, দেখো যে আমরা যদি কোনো একটা বাস্তব কোনো একটা সংখ্যার পাওয়ার করি তাহলে কিন্তু তার একটা ভ্যালু আমরা পাবো, কিন্তু যদি এখানে যদি একটা ইনফিনিটি কিছু চলে আসে তাহলে কিন্তু আমি তার পাওয়ার করে কি হবে সেটা কিন্তু বলতে পারবো না। তো দেখো যখন তোমার লিমিট x টেন্ডস টু 0 থাকবে তখন এই ব্র্যাকেটের ভিতরে বেস যেটা মানে ভিত্তি যেটা সেটা হচ্ছে তুমি 1 প্লাস, তোমার মনে কনফিউশন মানে মাথায় নাই, মনে নাই, ভুলে গেছি, ফর্মুলা ভুলে গেছি, কোনো সমস্যা নেই, ভুলে গেছি। তো এখন হইতেছে যে তোমার আমি এখানে কি x বসাবো নাকি 1/x বসাবো, কনফিউশন। তাহলে আমি দেখো আমি যদি এখানে লিমিট x টেন্ডস টু 0 থাকে তাহলে আমার ব্র্যাকেটের ভিতরে একটা ভ্যালু পাওয়ার জন্য মানে একটা বাস্তব ছোটখাটো একটা ভ্যালু পাওয়ার জন্য আমার এখানে কি বসাইতে হবে? আমি যদি 1/x বসাই তাহলে 1/0, 1/0 মানে কি ইনফিনিটি, 1 প্লাস ইনফিনিটি মানে কি ইনফিনিটি, তাহলে কিন্তু আমি এখানে 1/x বসাইতে পারবো না। কি বসাইতে হবে তাহলে বলো? যখন লিমিট x টেন্ডস টু 0 থাকবে এখানে x বসাইতে হবে। তো এখানে যখন x বসাই এখানে আমরা কি বসাই বলো? 1/x। সুন্দর একটা ফর্মুলা। দেখো তাহলে যখন তোমার এমন থাকবে যে x টেন্ডস টু ইনফিনিটি তাহলে আমি এখন এখানে কি বসাবো? কনফিউশন। ওকে, কনফিউশন, কোনো সমস্যা নাই, ভুলে যাওয়াটাই স্বাভাবিক, ভুলে মনে রাখাটা হচ্ছে অস্বাভাবিক। হ্যাঁ, তো যারা প্র্যাকটিস করবে তারা তো মনে মনে থাকবেই আর কি। তো যাদের মনে থাকবে না তাদের কথা বলতেছি। তো x টেন্ডস টু যখন ইনফিনিটি তখন আমি এখানে কনফিউশনে পড়ে গেছি, আমি এখানে কি 1/x হবে নাকি x হবে ফর্মুলাটায়?
হ্যাঁ, সুন্দর সুন্দর, ভুলে গেছি, মনে পড়তেছে না। ওকে, তাহলে আমি কি শিখছিলাম? আমি শিখছিলাম যে ব্র্যাকেটের ভিতরে আমার একটা বাস্তব একটা মান থাকতে হবে, তাই না? মানে একটা ছোটখাটো একটা মান আসতে হবে। তাহলে আমি যদি 1/x দেই, খেয়াল করো 1/∞ মানে কত? 0। তাহলে আমি এখানে কি, এখানে আমার কি দিতে হবে তাহলে বলো? 1/x দিতে হবে। তাহলে এখানে যদি আমি 1/x দেই, তাহলে আমার এখানে কি দিতে হবে বলো? x। এটা ইকুয়াল টু e। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, তো আমরা এখন এই দুইটা ফর্মুলা দিয়ে বুঝতেই পারতেছো যে আমাদের যে ম্যাথটা আছে সেই ম্যাথে এখানে x টেন্ডস টু 0 আছে। তো আমরা এই ফর্মুলাটাতে অঙ্কটা করব, এই ফর্মুলাতে ফার্স্ট যে ফর্মুলা আছে এই ফর্মুলাতে ম্যাথটা করব। ওকে, তো দেখো তাহলে আমাদের এই জিনিসটাকে যদি আমরা একটু ভাঙাই, এটাকে যদি আমরা একটু ভাঙাই, তাহলে আমরা কি লিখতে পারবো আসলে? লিমিট x টেন্ডস টু 0। দেখো 5x কে যদি x দিয়ে ভাগ করি তাহলে কত থাকে? 5। 3 কে যদি x দিয়ে ভাগ করি তাহলে কত থাকে? 3/x। আচ্ছা, তো b প্লাস c বাই a কে তুমি কি লিখতে পারো? b বাই a প্লাস c বাই a আকারে লিখতে পারো না? তো কোনো কিছুর পাওয়ারে উপরে a প্লাস b আকারে আছে, তাহলে সেই জিনিসটাকে কি লেখা যায়? আচ্ছা, পাওয়ার কখন যোগ হয়? যখন গুণ আকারে থাকে তখন। তাহলে আমরা কি লিখতে পারি বলো? যে 1 প্লাস 7x টু দি পাওয়ার 5 ইন্টু 1 প্লাস 7x টু দি পাওয়ার 3/x। তো 3/x না লিখে আমরা তো এই সূত্র শিখছি যে 1 প্লাস x টু দি পাওয়ার 1/x ইকুয়াল টু e। তা x এর জায়গায় এখন আছে হচ্ছে কত বলো? 7x। তাহলে আমার এখানে 1/7x বানাইতে হবে। তাহলে 1/7x যদি আমি বানাইতে চাই তাহলে আমার কি লিখতে হবে দেখো? 1/7x টু দি পাওয়ার 21। কেন? কারণ 21 পাওয়ারে কি হয়? গুণ। তাহলে 21/7x মানে কত? 3/x। ওকে, তাহলে আমার অ্যানসারটা তাহলে কত আসতেছে বলো? e টু দি পাওয়ার 21। এইটুকু মানে 1। অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে এইটুকু কই গেল, আকাশে উড়ে গেছে কিনা আর কি। না, আকাশে উড়ে যায় না। x এর মানে এখানে শূন্য বসাও, 1 প্লাস 0 মানে তো 1, তাহলে 1 টু দি পাওয়ার 5 মানে তো 1ই। হ্যাঁ, তাহলে এইটুকু মানে তো e, এটুকু মানে তো e। আচ্ছা, এখন এখানে কোশ্চেন আসতে পারে যে এখানে তো 7x আছে, এখানে তো x আছে, তো x টেন্ডস টু 0 হলে 7x টেন্ডস টু 0 হবে, এটা আমরা লিখতে পারবো। ওকে, সুন্দর। তো আমরা তাহলে সামনের ম্যাথে চলে যাই। এটা আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা তাহলে নেক্সট যে কোশ্চেন, আমরা অলরেডি 4টা কোশ্চেন সলভ করে ফেললাম। তো তারপর কোশ্চেন, নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা হচ্ছে রুয়েটের কোশ্চেন। এই রুয়েটের ভিতরে করানোর কারণ কি আর কি? মনে মনে কোশ্চেন আসতে পারে যে জিনিসটা না আসলে এমন না, মানে এটা বুয়েটে আসতে পারে সামনে এবার যেবার আছে সেটা আসতে পারে, এই জন্য তোমাদের দেখানো। দেখো আমরা যখন লিমিটের ম্যাথ করি, লিমিটের যে ম্যাথগুলো বেসিক্যালি আমরা 0 প্লাস 0 মাইনাস নিয়ে কোনো কিছু করি না। তো তোমরা যখন বুয়েটে ফার্স্টে যাবা কিংবা বুয়েট কিংবা অন্য যে কোনো ভার্সিটিতে ম্যাথের ডিফারেন্সিয়েশনের যে কোর্সগুলো থাকবে সেগুলো যখন করবা তখন দেখবা যে 0 প্লাস 0 মাইনাস মানে ডেল প্লাস ডেল মাইনাসের কিছু ম্যাথ করা লাগতেছে। তো x টেন্ডস টু 0 বলতে আসলে কিন্তু দুইটা জিনিস হতে পারে, যে x টেন্ডস টু 0 মাইনাস কিংবা x টেন্ডস টু 0 প্লাস। মানে কি আসলে? মানে হচ্ছে যে ধরো এটা হচ্ছে তোমার পয়েন্ট, 0 পয়েন্ট, তো x এর ভ্যালুটা হচ্ছে এই পাশে আছে, মানে 0 বাম পাশে আছে, তাহলে আমি এটাকে কি বলবো? 0 মাইনাস। x এর ভ্যালুটা হচ্ছে ডান পাশে আছে, মানে 0 কাছাকাছি কিন্তু 0 না, তাহলে এটা আমরা বলবো হচ্ছে 0 প্লাস। হ্যাঁ, একটু জাস্ট এই সহজ একটা সিম্পল একটা কনসেপ্ট, আর কিছুই না। তো আমরা এই কনসেপ্টটা দিয়ে একটা ম্যাথ করব এখন। দেখো ম্যাথটা হচ্ছে এমন ছিল, ln x বাই cosec x, ln x বাই cosec x। এটা হচ্ছে তোমার রুয়েট 18-19 সালে আসছিল, রুয়েট 18-19 সাল। এই 0 মাইনাস 0 প্লাস দিয়ে বইটা আসতে পারে কোশ্চেন। হ্যাঁ, দেখো রুয়েটের কোশ্চেনের সাথে, কারণ রুয়েটও তো রিটেন পরীক্ষা হয়, তো রুয়েটের কোশ্চেনের সাথে কিন্তু বুয়েটের কোশ্চেনে অনেক সময় অনেক মিল পাওয়া যায় আর কি। তো তুমি রুয়েটের কোশ্চেনগুলো যেখানে দেখবা সেটা সলভ করে ফেলবো আর কি। ওকে, তো কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করব। যে এই জিনিসটা 0 মাইনাস আছে, থাক, কোনো সমস্যা নাই, লিমিট x টেন্ডস টু 0। আচ্ছা, 1 বাই cosec x মানে কি? sin x, তাই না? তো তুমি sin x বাই x দাও, কারণ আমরা জানি যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল টু 1। তো তোমার মনে হয় কোশ্চেন আসতে পারে এখানে তো 0 নাই, এখানে তো 0 মাইনাস আছে, তাহলে আমি 0 মাইনাস করলে কি sin x বাই x ইকুয়াল টু 1 লিখতে পারবো না? অবশ্যই পারবা, কোনো সমস্যা নাই, কারণ x এর মান 0 এর কাছাকাছি। তুমি ধরো যে নেগেটিভ কোনো একটা মান বসাও, তুমি কোনো সমস্যা নাই, নেগেটিভ কোনো একটা মান বসাও, ধরো যে 0 পয়েন্ট সামথিং কাছাকাছি একটা মান বসাও, তখন দেখবা যে sin x বাই x ইকুয়াল টু তোমার 1ই আসতেছে। ওকে, তো দেখো এখন এখানে তো x ছিল না, তাহলে আমার একটা x দেই এখানে, ln x। ওকে, তো এখন অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে আমাদের এখানে যেহেতু একটা x গুণ আকারে আছে, এর ভ্যালুটা আসলে 0 আসতে পারে, কিন্তু আসলে 0 হবে না। এটা যে অ্যানসারটা হবে সেটা হচ্ছে আনডিফাইন্ড। কেন আনডিফাইন্ড হবে বলো তো? কারণ
লনের ভিতরে নেগেটিভ কোনো মান সম্ভব না, সেটা যতই জিরোর কাছাকাছি হোক না কেন। লনে তুমি জিরো মাইনাস 0 কোনো কিছু দিলেই দেখবা যে তোমার এরর আসতেছে। হ্যাঁ, তো লনের কোনো জিরো ভ্যালু, লনের ভিতরে কোনো জিরো ভ্যালু পসিবল না। এটা আসলে কেন পসিবল না, দেখো জিনিসটা কি, যে আমরা যদি কোথাও দেখি যে লন এক্স ইকুয়াল টু মনে করো যে ওয়াই, তাহলে তুমি এক্স ইকুয়াল টু কি লেখো বলো? এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার ওয়াই লেখো না? আচ্ছা, তো এই এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু যাই হোক না কেন, পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, এক্স এর ভ্যালু কি কখনো নেগেটিভ আসবে? আসবে না। তাহলে লনের ভিতরে কখনো নেগেটিভ কিছু হইতে পারে না। তাহলে লনের ভিতরে যদি কখনো নেগেটিভ কিছু আসে, তাহলে সেটা কি বলবো আমরা? আনডিফাইন্ড, মানে এটা পসিবল না। হ্যাঁ, তাহলে আমার এই ম্যাথের যে অ্যান্সারটা, সেই অ্যান্সারটা হচ্ছে কি হবে বলো? অসংজ্ঞায়িত। হ্যাঁ, অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড। তো তুমি এভাবে লিখে দিবা। ওকে, তো আমরা অলরেডি 5টা ম্যাথ করে ফেললাম। তো এরপর হচ্ছে আমরা এরপরের ম্যাথটা করি। এটা বইটা 18-19 সালে আসছিল। দেখো জিনিসটা কি, ম্যাথটা কি ছিল আমরা একটু খেয়াল করি। যে tan y ইকুয়াল টু হচ্ছে 2t/1 - t স্কয়ার। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার sin x ইকুয়াল টু হচ্ছে 2t/1 + t স্কয়ার, 2t/1 + t স্কয়ার। তো এখন বের করতে বলছে হচ্ছে dy/dx ইকুয়াল টু কত? dy/dx ইকুয়াল টু কত? হ্যাঁ, এটা হচ্ছে 18-19 সালে আসছিল। এটা বুয়েট 18-19 সাল, 18-19 বুয়েট। ওকে, তো দেখো যে ম্যাথটা আমরা কিভাবে করতে পারি, যে তোমার এই tan y ইকুয়াল টু যদি 2t/1 - t স্কয়ার হয়, তাহলে y ইকুয়াল টু কত? y ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স 2t/1 - t স্কয়ার, তাই না? তাহলে tan ইনভার্স 2t/1 - t স্কয়ার ইকুয়াল টু আমরা কি শিখছি ইনভার্স ত্রিকোণমিতিতে বলো? 2 tan ইনভার্স t। কত শিখছি বলো? 2 tan ইনভার্স t। ওকে, সুন্দর। তাইলে আবার দেখো যে sin x ইকুয়াল টু হচ্ছে কত? 2t/1 + t স্কয়ার। তাহলে x ইকুয়াল টু কত? sin ইনভার্স 2t/1 + t স্কয়ার। তো sin ইনভার্স 2t/1 + t স্কয়ার ইকুয়াল টু তো 2 tan ইনভার্স t, তাই না? তাহলে আমরা x ইকুয়াল টু কি লিখতে পারি বলো? 2 tan ইনভার্স t। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x আর y একই ভ্যালু। তাহলে আমরা কি বলতে পারি বলো? যে y ইকুয়াল টু x, পাওয়ার বের করতে বলছি কি dy/dx, dy/dx। তো dy/dx ইকুয়াল টু কত হবে? দেখো 0 হবে, সরি 0 না 1 হবে আর কি। x ডিফারেন্সিয়েট করলে কত আসে বলো? 1। আচ্ছা, এই কোশ্চেনটা ধরো যে তোমার দিছে y2 ইকুয়াল টু কত, মানে দুইবার ডিফারেন্সিয়েট করে কত আসবে? 1 ডিফারেন্সিয়েট করলে কত আসে? 0 আসে। আমি জাস্ট বললাম যে এভাবে দিলে কনফিউশনের কোনো কারণ নাই আর কি। ওকে, সুন্দর। তো আমরা তাহলে সামনে চলে যাই। এটা সহজ কোশ্চেন ছিল। হ্যাঁ, তো তোমরা বুঝতেই পারছো যে এই কোশ্চেনগুলো বেশ ইম্পর্টেন্ট। আমরা সহজ কোশ্চেনগুলো যে করা যাবে না, প্র্যাকটিস করবা, তাহলে দেখবা যে কনফিডেন্স বাড়তেছে, গ্রো করতেছে। তাহলে একটা কঠিন ম্যাথ করতে গেলেও এটা একটু সহজ সহজ লাগবে আর কি। হ্যাঁ, তো দেখো এখন আমরা তাহলে সামনের ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথ চলে যায়। নেক্সট ম্যাথটা ছিল হচ্ছে, এটা বুয়েট 17-18 সালে আসছিল। তোমার এমন একটা কোশ্চেন, y ইকুয়াল টু তোমার x প্লাস √1 প্লাস x স্কয়ার টু দি পাওয়ার m হলে প্রমাণ করো যে 1 প্লাস x স্কয়ার ইন্টু y2 মানে কি তোমরা আশা করি বুঝতে পারতেছো? দুইবার ডিফারেন্সিয়েট করলে যা আসে y কে সেটা, আর x ইন্টু y1 দিস ইকুয়ালস টু m স্কয়ার y। এটা হচ্ছে তোমার 17-18 সালে আসছিল। হ্যাঁ, 17-18 সালে আসছিল, বুয়েট 17-18 সালে। তো এই ম্যাথটা আমরা কিভাবে করে সহজ, তোমাদের কাছে অনেকেই এই প্রমাণের প্রুফের ম্যাথগুলা করতে মনে হয় যে অনেক টাইম বেশি লাগে কিংবা বুঝতেছো না কিভাবে করবা আর কি। হ্যাঁ, তো দেখো আমরা খুব সহজে এই ম্যাথটা করে ফেলতে পারি। এই ম্যাথটা খুব তাড়াতাড়ি ফাস্ট করে ফেলতে পারি। 3-4 লাইনে, 4-5 লাইনের ভিতরে আমরা শেষ করে ফেলতে পারি। কিভাবে করতে পারি দেখো জিনিসটা। আচ্ছা, কয় মিনিট আছে একটু দেখি। আচ্ছা, টাইম আছে। তো দেখো এই যে y1, যেটা মানে y কে একবার ডিফারেন্সিয়েশন করলে কি আসবে আমরা একটু বোঝার চেষ্টা করি। সামথিং টু দি পাওয়ার কনস্ট্যান্ট, মানে x টু দি পাওয়ার কনস্ট্যান্ট, ভিতরে তো ভ্যারিয়েবল আছে, তো ভ্যারিয়েবল টু দি পাওয়ার মানে x টু দি পাওয়ার n চিন্তা করতে পারো। মানে এই x প্লাস √1 প্লাস x স্কয়ার পুরোটাকে তুমি x চিন্তা করতেছো। তাহলে x টু দি পাওয়ার n ডিফারেন্সিয়েশন করলে কি আসে? nx টু দি পাওয়ার n - 1, তাই না? তাহলে আমরা কি বলতে পারি বলো? x প্লাস √1 প্লাস x স্কয়ার টু দি পাওয়ার m - 1 ইনটু m, মানে nx টু দি পাওয়ার n - 1 লিখলাম। ওকে, এখন হচ্ছে তুমি যাকে x ধরছিলা
যাকে x ধরছিলা তাকে আবার ডিফারেন্সিয়েশন করে এর সাথে গুণ দিয়ে লিখতে হবে। তাহলে ডিফারেন্সিয়েশন করা লাগবে কাকে? দেখো x প্লাস রুট ওভার 1 প্লাস x স্কয়ার কে। তাহলে x ডিফারেন্সিয়েশন করলে কত আসে? 1। ডিফারেন্সিয়েশন করব কাকে এবার? রুট ওভার 1 প্লাস x স্কয়ার। রুট ওভার 1 প্লাস x স্কয়ার ডিফারেন্সিয়েশন করলে কি আসে বলো? কি আসে বলো? 1/2 ইনটু রুট ওভার 1 প্লাস x স্কয়ার ইনটু 2x। কেন? কারণ রুটের ভিতরে যে জিনিসটা আছে সেটাকে আমরা x হিসেবে চিন্তা করতেছি। তো রুট x ডিফারেন্সিয়েশন করলে কি আসে? 1/2 রুট x। তো রুটের ভিতরে যে জিনিসটা আছে সেটা তো x না, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করে গুণ আকারে লিখতে হবে। তাহলে 1 প্লাস x স্কয়ার ডিফারেন্সিয়েশন করলে কি আসে দেখো? 2x আসে। তাহলে 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। ওকে, তো এখন একটু মাথায় যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তোমার জিনিসটা অনেক সহজ হয়ে যায়। খেয়াল করো, আমাদের এই 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে। আমরা যদি রুট ওভার 1 প্লাস x স্কয়ার যদি লসাগু নেই তাহলে আমাদের কি আসবে? রুট ওভার 1 প্লাস x স্কয়ার প্লাস x। রুট ওভার 1 প্লাস x স্কয়ার প্লাস x কি করলে? রুট ওভার 1 প্লাস x স্কয়ার লসাগু নিলে, তাই না? তাহলে উপরে যে জিনিসটা আসতেছে যে রুট ওভার 1 প্লাস x স্কয়ার প্লাস x, আর এখানে যে জিনিসটা আছে x প্লাস রুট ওভার 1 প্লাস, একই তো কথা। তাহলে একটার পাওয়ার হচ্ছে 1 আর একটার পাওয়ার হচ্ছে m-1, গুণ আকারে আছে, পাওয়ারে পাওয়ারে কি হয়? যোগ হয়। তাহলে আমরা আবার সেই y ফেরত পাচ্ছি। খেয়াল করো কি আসতেছে তাহলে? x প্লাস রুট ওভার 1 প্লাস x স্কয়ার টু দি পাওয়ার কত আসতেছে বলো? m আসতেছে। দিস ইনটু y ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস x স্কয়ার। ওকে, সুন্দর। তো দেখো এখন কিন্তু আমাদের সেই y চলে আসছে। y যেটা ছিল সেই জিনিসটাই কিন্তু এখানে চলে আসছে। এটা হচ্ছে y, এই যে এটা হচ্ছে y। তাহলে আমরা কি বলতে পারি বলো? আমরা যদি একটু স্কয়ার করি, স্কয়ার করে যদি এই জিনিসটাকে এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের কি আসতেছে? 1 প্লাস x স্কয়ার ইনটু y1 স্কয়ার দিস ইকুয়ালস টু হচ্ছে m স্কয়ার y স্কয়ার। এখন এই লাইনটাকে একটা লাইন একটু তুমি ডিফারেন্সিয়েশন করো, ডিফারেন্সিয়েশন করলে তোমার ম্যাথ শেষ। খেয়াল করো, এটাকে যদি আমরা ইউভি ফর্মুলা ডিফারেন্সিয়েশন করি তাহলে 1 প্লাস x স্কয়ার। আচ্ছা, y1 স্কয়ার ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? y1 কে তুমি x চিন্তা করো, x স্কয়ার ডিফারেন্সিয়েশন করলে তোমার কি আসতো? 2x। তাহলে y1 স্কয়ার ডিফারেন্সিয়েশন করলে কত আসবে? 2y1। কিন্তু y1 তো x না, তাহলে y1 কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। y1 ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? 2y2 আর কি। ওকে, তাহলে কি লিখতে পারি আমরা বলো? 2y1 ইনটু y2। এটা তো ইউভি ফর্মুলা, তাহলে আমরা শুধু v কে ডিফারেন্সিয়েশন করছি। তো এখন তুমি y1 স্কয়ার বাইরে রাখো, 1 প্লাস x স্কয়ার ডিফারেন্সিয়েশন করো। 1 প্লাস x স্কয়ার ডিফারেন্সিয়েশন করলে কি আসে বলো? 2x। m স্কয়ার y স্কয়ার ডিফারেন্সিয়েশন করলে কত আসে? m স্কয়ার y স্কয়ার ডিফারেন্সিয়েশন করলে 2y ইনটু y1। এখন সবগুলো থেকে তুমি 2y1 বাদ দিয়ে দাও, দেখবা তোমার যে প্রুফ চাইছে সেটা তোমার অঙ্ক হয়ে গেছে আর কি। হ্যাঁ, তাহলে কয় লাইন লাগছে? 1 2 3 4, আর একটা লাইন যদি লাস্ট লাইন লেখো আর কি। হ্যাঁ, তো এটা কিন্তু সহজ, এগুলো কিন্তু কোনো বড় আকারে করার কিছু নাই আর কি। হ্যাঁ, তো তোমরা যারা বুঝো নাই তারা আরেকবার একটু চাইলে 10 এপিসোডে যেয়ে দেখতে পারো। হ্যাঁ, বাসায় একটু প্র্যাকটিস করো, দেখবা এই অঙ্ক করতে 2 মিনিটও লাগতেছে না আর কি। হ্যাঁ, ওকে। তো দেখো এখন আমরা তাহলে সামনের ম্যাথে চলে যাই, নেক্সট কোশ্চেনে চলে যাই। তো নেক্সট কোশ্চেনটা কি ছিল? নেক্সট কোশ্চেন একটু বড়। হ্যাঁ, একটু রিটেন কোশ্চেন তোমাদের, এটা হচ্ছে ম্যাক্সিমাম মিনিমামের কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনটা করার আগে 18-19 সালে এই কোশ্চেনটা সলভ করে আসি। ওকে, দেখো এটা হচ্ছে এমন টাইপের একটা কোশ্চেন ছিল যে রুট এক্স, বইয়েরই অঙ্ক এটা, রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল টু রুট এ বক্ররেখার যে কোনো স্পর্শক অক্ষ দুইটি দ্বারা খণ্ডিত অংশের যোগফল যে ধ্রুব সংখ্যা তা নির্ণয় করো। এটা হচ্ছে বুয়েট 18-19 সালে আসছিল, 18-19 এ বুয়েট। ঠিক আছে, তো একটু কোশ্চেনটা পড়ো। কোশ্চেনটা কিন্তু বইয়েরই ম্যাথ, তো বইয়ের ম্যাথটা একটু ঘুরাই দিছে। হ্যাঁ, ঘুরাই দিছে বলতে হইতেছে যে তোমার এই এখানে দেখো যে বইয়ে ছিল যে এটা যে একটা ধ্রুব সংখ্যা সেটা প্রমাণ করো। তো এখানে জাস্ট বলছে যে ধ্রুব সংখ্যাটা কত সেই জিনিসটা বের করো আর কি। ওকে, তো আমরা কিভাবে করতে পারি খেয়াল করো যে আচ্ছা, আমরা স্পর্শক বের করি কিভাবে কোনো বক্ররেখার? ফার্স্টে যে বক্ররেখার সমীকরণটা দেওয়া থাকে সেখান থেকে আমরা হচ্ছে তাকে ডিফারেন্সিয়েশন করি। ডিফারেন্সিয়েশন করার পরে যে বিন্দুতে স্পর্শক বের করতে বলছে সেই বিন্দুর ভ্যালুটা এখানে বসাইলে আমরা হচ্ছে ওই স্পর্শকের ঢালটা কত ওই বিন্দুতে সেটা পাই, তাই না? তাহলে আমাদের এখানে আমাদের যে dy বাই dx টা কত আসবে সেটা কত ডিফারেন্সিয়েশন করো।
রুট এক্স ডিফারেন্সিয়েট করলে কত আসে 1/2 রুট এক্স আমরা জানি। রুট ওয়াই ডিফারেন্সিয়েট করলে কত আসে 1/2 রুট ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। আচ্ছা এ তো কনস্ট্যান্ট, তাহলে এটা কত হবে 0। তাহলে এখন তুমি বলো যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু তাহলে কত আসবে? ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু আসবে হচ্ছে মাইনাস রুট ওয়াই বাই রুট এক্স। ঠিক আছে, তো তুমি ধরে নিছো যে এক্স ওয়াই তোমার এই বক্ররেখার উপর অবস্থিত একটা বিন্দু, হ্যাঁ, কিংবা এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরে নাও, এক্স ওয়ান ওয়াই ওয়ান এই বক্ররেখার উপর অবস্থিত একটা বিন্দু। তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত? রুট ওভার ওয়াই ওয়ান বাই রুট ওভার এক্স ওয়ান। ঠিক আছে, ওকে। তো দেখো এখন খেয়াল করো, এখন হচ্ছে তোমার এই যে যে জিনিসটা পাইলা এটা কি আসলে? এটা আসলে x1 y1 বিন্দুতে এই বক্ররেখার স্পর্শকের ঢাল, মানে স্লোপ, গ্রেডিয়েন্ট যেটাই বলো আর কি। হ্যাঁ, তো এখন x1 y1 বিন্দু দিয়ে যায় আর তার ঢালের ভ্যালু হচ্ছে এটা, তাহলে সে স্পর্শকের সমীকরণটা তাহলে কত হবে? আমরা কিন্তু এরকম একটা ইকুয়েশন দেখছি যে কোনো একটা সরলরেখা যদি x1 y1 বিন্দুতে যায় তার ঢাল যদি তোমার m হয়, তাহলে আমরা বলতে পারি তার সমীকরণটা হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল টু হচ্ছে m ইন্টু x মাইনাস x1। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি বলো? y মাইনাস y1 ইকুয়াল টু হচ্ছে রুট ওভার y1 বাই রুট ওভার x1 ইন্টু x মাইনাস x1। ঠিক আছে, তো এখন দেখো একটা আমাকে বলছে যে অক্ষ দুইটি দ্বারা খণ্ডিত অংশের ক্ষেত্রফল, তাহলে এই জিনিসটাকে কি x বাই a প্লাস y বাই b আকারে সাজাইতে হবে, তাই না? কি আকারে সাজাইতে হবে বলো? x বাই a প্লাস y বাই b আকারে। তাহলে x বাই a প্লাস y বাই b আকারে যদি আমরা সাজাই তাহলে আমাদের কি আসতেছে একটু খেয়াল করো, যে এই রুট এক্স দিয়ে রুট এক্স ওয়ান দিয়ে যদি সবগুলোকে গুণ দিয়ে দেই তাহলে y ইন্টু রুট এক্স ওয়ান মাইনাস রুট এক্স ওয়ান ইন্টু ওয়াই ওয়ান ইকুয়াল টু হচ্ছে রুট ওয়াই ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু তোমার রুট ওভার ওয়াই ওয়ান। ঠিক আছে, এক্স ওয়ান ইন্টু কত বলো? রুট ওভার ওয়াই ওয়ান। এখন এই জিনিসটাকে তুমি এই পাশে নিয়ে আসো, এই পাশে নিয়ে আসলে তোমার কত আসতেছে? এই পাশে নিয়ে আসলে বলো, এই পাশে নিয়ে আসলে আসতেছে হচ্ছে তোমার x ইন্টু রুট ওভার ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ইন্টু রুট ওভার এক্স ওয়ান। দিস ইকুয়ালস টু কি আসতেছে? এটাকে তো আমি ওই পাশে নিয়ে গেছি, তাহলে এই জিনিসটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে এটা হচ্ছে এক্স ওয়ান ইন্টু রুট ওভার ওয়াই ওয়ান মাইনাস রুট ওভার এক্স ওয়ান ইন্টু ওয়াই ওয়ান। হ্যাঁ, বুঝা গেছে? ওকে, তো এখন কি আসতেছে আসলে? কি আসতেছে এই জিনিসটা আমরা কিভাবে করব? তাহলে এটাকে তুমি এই যে x বাই a প্লাস y বাই b আকারে সাজাও, সাজানোর পর তারপর হচ্ছে এই যে পুরা এই জিনিসটাকে দিয়ে নিচে ভাগ করে দাও। হ্যাঁ, এই জিনিসটাকে দিয়ে জাস্ট নিচে ভাগ করে দাও। আচ্ছা, তো তোমার মনে এখন কনফিউশন আসতে পারে যে এই জিনিসটাকে দিয়ে ভাগ করলে আমার তাহলে কি আসবে? তো সেই ক্ষেত্রে তুমি y ওয়ানটারও নিচে নিয়ে যাও y ওয়ান দিয়ে ভাগ করে দাও, তো দেখবা যে ওই জিনিসটা যখন যোগ করতেছো তখন তোমার হচ্ছে রুট a ইন্টু রুট a মিলে a হয়ে যাচ্ছে। তাহলে যে ধ্রুব সংখ্যাটা, সেই ধ্রুব সংখ্যাটা কত হবে বলো? a হবে। ওকে, ওকে, সুন্দর। তো দেখো এখন আমরা তাহলে নেক্সট একটা ম্যাথ করি, নেক্সট ম্যাথটা কি ছিল আমরা একটু দেখি। এই টাইপের একটা কোশ্চেন কিন্তু বইটা আসতে পারে। আমরা আজকে আর দুইটা ম্যাথ করব, অলরেডি আমরা 7টা ম্যাথ করে ফেলছি। হ্যাঁ, টাইম আছে। তো আমরা তাহলে নেক্সট ম্যাথটা শুরু করি। সেটা হচ্ছে যে এমন টাইপের একটা অঙ্ক, আমি কোশ্চেন একটু লিখি, দেখো একটু ধৈর্য ধরে দেখো, যে একটি সমবৃত্তভূমিক কোণকের একটি সমবৃত্তভূমিক কোণকের মধ্যে একটি খাড়া সিলিন্ডার আছে আর কি। একটি খাড়া সিলিন্ডার আছে। তো এখন কোশ্চেনটা হলো যে তোমার কোন শর্তে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল সর্বনিম্ন হবে? কোন শর্তে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল সর্বনিম্ন হবে। আচ্ছা, এই কোশ্চেনটা হচ্ছে
এটা মেবি বুয়েট 14-15 সালে আসছিল মেবি, তোমরা তারপর একটু চেক করে নিও আর কি, এটা বুয়েটে আসছিল। তো এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করতে পারি বলো? দেখো যখনই তোমার সর্বোচ্চ সর্বনিম্ন কথা বলবে, সর্বোচ্চ সর্বনিম্ন বললে আমরা কিন্তু তোমার ডিফারেন্সিয়েশন করে নেই আর কি, ডিফারেন্সিয়েশন করে তারপর হচ্ছে তার ম্যাক্সিমাম মিনিমাম মান বের করি। তাহলে আমাদের এখানে মিনিমাম বের করতে বলছে কার? সিলিন্ডারের বক্রতলের। তো সিলিন্ডারটা কোথায় আছে? সিলিন্ডার আছে হচ্ছে একটা সমবৃত্ত ভূমি কোণকে। তো কোণকটা কিন্তু ফিক্সড, কোণককে কিন্তু তুমি কোনো চেঞ্জ করতে পারবে না, কিন্তু তোমার সিলিন্ডারে চেঞ্জ করার অপশন আছে। একটু খেয়াল করো যে সমবৃত্ত ভূমি কোণক কি সেটা জানো, যে যে কোণকের ভূমিটা হচ্ছে বৃত্তাকার। তো দেখো যে এই যে এরকম আমরা চিন্তা করতে পারি, আমি বেশি ভালো আঁকতে পারি না, তো তোমরা একটু গেস করে নাও আর কি। হ্যাঁ, যে এমন কিছু একটা হয়তো, তো এই যে যে সমবৃত্ত ভূমি কোণকটা, এই কোণকের ভিতরে একটা সিলিন্ডার আছে, এই কোণকের ভিতরে একটা সিলিন্ডার আছে। আচ্ছা, এই কোণকের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা আমরা বুঝতে পারতেছি, এটা যদি তার কেন্দ্র হয়, তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে তার ব্যাসার্ধ, যে এখান থেকে এইটুকু হচ্ছে তার ব্যাসার্ধ। ঠিক আছে? তো এর ভিতরে একটা সিলিন্ডার আছে, এই যে এরকম একটা সিলিন্ডার আছে, এটাও একটা বৃত্তভূমিক সিলিন্ডার। তো দেখো খেয়াল করো যে এই সিলিন্ডারের যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা হচ্ছে এতটুকু, বোঝা যাচ্ছে? ওকে, তো দেখো আমরা একটু এই এর শীর্ষ থেকে এই যে সেন্টার, সেটা আমরা একটু যোগ করে দেই। তো আমরা একটা নাম দেই, ধরো এটা হচ্ছে তোমার এ, এটা ধরো বি, এই পয়েন্টটা ধরো সি, এই পয়েন্টটা ধরো ই, এটা ধরো ই, যেটা খুশি সেটা ধরতে পারো আর কি। তো এখানে আমরা দুইটা সদৃশকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি। খেয়াল করো, এই যে এ বি সি আর হচ্ছে ডি ই বি, দুটো সদৃশকোণী ত্রিভুজ। তো এখানে তো জিনিসটা আমরা একটু বুঝবো কিভাবে, দেখো যে আমরা যদি এই সিটাকে যদি বড় বানাই, তাহলে কি ঘটনা ঘটবে? সি কে যদি আমি বড় বানাই, মানে এই সিলিন্ডারের ব্যাসার্ধকে যদি আমি বড় বানাই, তাহলে সিলিন্ডারের হাইটটা কিন্তু কমে যাবে। হ্যাঁ, তাহলে কোন শর্তে হাইটটা কমে গেলে সেক্ষেত্রে কিন্তু তার যে বক্র তল আছে, মানে চারপাশে যে তলটা আছে, এই যে এইখানে এই পাশেও তো বৃত্ত আছে আর কি, হ্যাঁ এটাও একটা বৃত্তাকার। তো এই যে যে সিলিন্ডারটা, সেই সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কিন্তু কম বেশি হবে। তাহলে কোন শর্তে? তো আমরা এই যে যে জিনিসটা, মানে সিলিন্ডারের যে ক্ষেত্রফল, যে ব্যাসার্ধ, সেটাকে আমরা ছোট এক্স, স্মল এক্স ধরে নিচ্ছি, যে সিই ইকুয়াল টু যেটা, সি ইকুয়াল টু হচ্ছে এক্স। তাহলে তুমি বুঝতেই পারতেছো যে এক্স যদি আমি চেঞ্জ করি, তাহলে আমার যে সিলিন্ডারটা, সেই সিলিন্ডারের তোমার তলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলটা কম বেশি হবে। কেন? কারণ এক্স চেঞ্জ করলে সিলিন্ডারটা চেপে আসবে নিচে চলে, মানে এইদিকে যদি সরা যায় তাহলে তার হাইটটা কমে যাবে। তো এখন এই কোণকের হাইট আর কোণকের ব্যাসার্ধ কিন্তু ফিক্সড, মানে কোণকের হাইট বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে এসি, এসি তুমি চাইলেও চেঞ্জ করতে পারবো না, এটা হচ্ছে এস। আর যে বিসি, যেটা বিসি ইকুয়াল টু হচ্ছে তোমার ব্যাসার্ধ আর, মানে কোণকের ব্যাসার্ধ, এটা তোমার ফিক্সড, এটা তুমি চাইলেও চেঞ্জ করতে পারবো না। ওকে, তো দেখো এই এখন এই তিনটা জিনিস দিয়ে আমরা কিভাবে করে এই যে সিলিন্ডারটা আছে, সেই সিলিন্ডারের বক্রতলের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা আমরা একটা ভেরিয়েবল দিয়ে প্রকাশ করতে পারি, এক্স দিয়ে প্রকাশ করতে পারি, শুধু এক্স দিয়ে। দেখো জিনিসটা কি আসতেছে, তাহলে আমরা দুইটা সদৃশকোণী ত্রিভুজ, কোন কোন সদৃশকোণী ত্রিভুজ বলো? ট্রায়াঙ্গেল এ বি সি ও ট্রায়াঙ্গেল, মানে এ সি বি কিংবা এ বি সি যেটাই বলো, আর হচ্ছে ট্রায়াঙ্গেল ডি ই বি, ট্রায়াঙ্গেল ডি ই বি এ আমরা কি বলতে পারি বলো? ট্রায়াঙ্গেল ডি ই বি এ আমরা হচ্ছে তার উচ্চতার সাথে কম্পেয়ার করতে পারি, যে দুইটা ত্রিভুজ যদি সদৃশকোণী হয়, তাহলে তাদের বাহুর অনুপাতগুলো, অনুরূপ বাহুর অনুপাতগুলো সমান থাকে। তাহলে এবিসি ত্রিভুজে দেখো এসি বাই তাহলে কত বলা যাবে? এসি বাই ডি, কিংবা আমরা ডি বাই এসিও বলতে পারি, কোনো সমস্যা নেই। ডিই বাই এসি, ডি বাই এসি ইকুয়াল টু কত হবে বলো? অনেক গরম তো তোমার ঘেমে যাচ্ছে হাত। দেখো এই ডিই বাই এসি ইকুয়াল টু হচ্ছে তোমার, আমরা যদি তার ব্যাসার্ধ কম্পেয়ার করি, তাহলে আমরা যেটা বলতে পারবো সেটা হচ্ছে তোমার বিই বাই কত? বিই বাই হচ্ছে তোমার এটার যে ব্যাসার্ধ সেটা, হ্যাঁ বিই বাই হচ্ছে তোমার বিসি, বিই বাই বিসি। তাহলে আমাদের ডিই, আমাদের বেসিক্যালি দরকার হচ্ছে ডিই বের করা, মানে এই সিলিন্ডারের যে হাইটটা, সেই হাইটটা বের করা ইন টার্মস অফ দিস ভেরিয়েবল,
দিস ভ্যারিয়েবল বলতে হইতেছে x, হ্যাঁ এই স্যার আর তো ফিক্সড। তো দেখো d ইকুয়াল টু তাহলে কি আসতেছে b বাই bc, b কত, bc ইকুয়াল টু x যদি হয় তাহলে b ইকুয়াল টু হবে হচ্ছে তোমার r মাইনাস x, কত হবে বলো r মাইনাস x। bc ইকুয়াল টু কত, bc ইকুয়াল টু হচ্ছে r, আর এই ac মানে তো h উচ্চতা, এটা তো আমরা লিখছি। ওকে, তো এখন এই যে সিলিন্ডারটা, এই সিলিন্ডারের যে বক্রতলের ক্ষেত্রফল a এরিয়া, সেই বক্রতলের ক্ষেত্রফল, সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি বলো, টুয়াইস পাই আর ইনটু h, তাই না? তাহলে 2 পাই r বলতে বোঝায় সিলিন্ডারের ব্যাসার্ধ যেটা, সেটা সিলিন্ডারের ব্যাসার্ধ কত আমরা চিন্তা করছি বলো, x, সিলিন্ডারের ব্যাসার্ধ কত চিন্তা করছি আমরা, x, তাহলে x ইনটু হাইট, হাইটটা হচ্ছে d, সিলিন্ডারের যে হাইটটা সেই হাইটটা হচ্ছে d, সেই d ইকুয়াল টু আমরা এই যে x দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে সেটা কত আসছে খেয়াল করো, 1 মাইনাস x বাই r ইনটু h, 1 মাইনাস x বাই r কেন দিলাম, r মাইনাস x বাই r আর হচ্ছে 1 মাইনাস x বাই r একই কথা আর কি, ঠিক আছে? ওকে, তো এখন এই জিনিসটাকে তোমার সর্বোচ্চ সর্বনিম্ন করতে হবে। তো তুমি এর ডিফারেন্সিয়েশন করো, জিনিসটা ডিফারেন্সিয়েশন করো, dA বাই dx বের করো, dA বাই dx বের করে ইকুয়াল টু 0 বসাও। দেখো dA বাই dx ইকুয়াল টু কত আসবে, টুয়াইস পাই h মাইনাস মাইনাস কত হবে বলো, মাইনাস হইতেছে টুয়াইস পাই x বাই r, তাই তো? তাহলে টুয়াইস পাই h বাই r তো আছে, ঠিক আছে, আর x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2x আসবে, তো সেই 2x না দিয়ে আমরা এখানে 2 আর 2 গুণ করলে 4 আসে, আর একটা x এখানে দিয়ে দেই। হ্যাঁ, তো 2 পাই h ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ক্যান্সেল আউট হয়ে এটা ইকুয়াল টু তুমি যদি 0 বসাও তাহলে দেখবা x ইকুয়াল টু r বাই 2 আসতেছে। x ইকুয়াল টু কত আসতেছে বলো, x ইকুয়াল টু হচ্ছে তোমার r বাই 2 আসতেছে। ওকে, তো এই শর্তে x ইকুয়াল টু r বাই 2 এর শর্তেই হচ্ছে তোমার এই বক্রতলের যে ক্ষেত্রফল সেটা সর্বনিম্ন হবে। ওকে, তো এই হচ্ছে কোশ্চেনটা ছিল মোটামুটি। তো আমরা আজকের মতো লাস্ট একটা কোশ্চেন সলভ করব। হ্যাঁ, আজকে শেষ কোশ্চেন, এবং এই কোশ্চেনটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবার বইটা আসতে পারে। হ্যাঁ, এখন বলতে কোশ্চেন আউট করতেছে কিনা, না কোশ্চেন আউট করতেছে না ভাই, আমি তোমাদের ভালো চাই। হ্যাঁ, ভালো চাই বলতে এর জন্য কোনো আবার আমার সাথে কন্ট্যাক্ট করো না যে ভাই কোশ্চেন আছে নাকি আপনার কাছে। তো দেখো আমি তাহলে নেক্সট লাস্ট কোশ্চেনে চলে যাই। লাস্ট কোশ্চেনটা হচ্ছে এমন টাইপের একটা কোশ্চেন ছিল যে রুট এক্স ওয়াই ইকুয়াল টু রুট এক্স গ্রাফে এক্স ওয়াই বিন্দুটির মান নির্ণয় করো, এক্স ওয়াই বিন্দুটির মান নির্ণয় করো, যা 40 বিন্দু হতে নিকটবর্তী কিংবা সর্বনিম্ন দূরত্ব আর কি, ঠিক আছে? 40 বিন্দু হতে নিকটবর্তী। তো এই কোশ্চেনটা হচ্ছে বুয়েট 15-16 সালে আসছিল, 15-16 সালে আর কি। হ্যাঁ, 2015-16 সালে, আবার 1915-16 পাইবো না, 1915 সালে বুয়েটে হয় না আর কি। দেখা হয়েছে আমরা তাহলে এরপরে দেখি আর কি। হ্যাঁ, আচ্ছা আমি একটু ফাইল বেশি করি, তোমরা আবার বোর হয়ে যাবে না আর কি। তো এই যে দেখা হয়েছে 15-16 সালে কোশ্চেনটা আসছিল, কোশ্চেন আমরা কিভাবে আসতে পারে। তো এই কোশ্চেনটা কিন্তু অনেকভাবে আসতে পারে যে y ইকুয়াল টু রুট এক্স আছে, তো y ইকুয়াল টু রুট এক্স না থেকে তোমার y স্কয়ার ইকুয়াল টু x ও থাকতে পারে, একই অঙ্ক, y ইকুয়াল টু রুট এক্স আর y ইকুয়াল টু x স্কয়ার। এটা দেখবা তোমাদের এই কেতাবউদ্দিন স্যারের বইয়ে আছে, এই টাইপের একটা কোশ্চেন আছে আর কি। তো আমরা কিভাবে করতে পারি আসলে, আচ্ছা তো তোমার এই যে গ্রাফ এটা ভাবার দরকার নেই। নরমালি x y একটা বিন্দু থেকে 40 বিন্দুর যে দূরত্ব, সেই দূরত্বটা কত বলো? সেই দূরত্বটা হচ্ছে, আমরা ধরে নাও যে তোমার সেটা দূরত্বটাকে আমরা r ধরে নিচ্ছি, কত ধরে নিচ্ছি বলো, r। তাহলে সে r ইকুয়াল টু কত আসতো, রুট ওভার দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তোমরা আশা করি জানো যে x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার রুট ওভার, তাই না? তাহলে r স্কয়ার ইকুয়াল টু কত, x - 4 হোল স্কয়ার প্লাস কত বলো, প্লাস হচ্ছে তোমার y - 0 হোল স্কয়ার। তো y - 0 হোল স্কয়ার মানে y স্কয়ার লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো এখন দেখো, এখন আমরা যাকে ম্যাক্সিমাম মিনিমাম করতে চাই, কাকে করতে চাই, আর কে, তাহলে যাকে ম্যাক্সিমাম মিনিমাম করতে চাই তার ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু আমরা কি ধরি, 0। ওকে, তাহলে আমরা এই r স্কয়ার ডিফারেন্সিয়েশন করলে কত পাবো আসলে, 2r ইনটু dr বাই dx, 2r ইনটু কত বলো, dr বাই dx। এই জায়গায় ডিফারেন্সিয়েশন করলে কত আসবে,
2 ইন্টু এক্স মাইনাস ফোর, 2 ইন্টু কত আসবে বলো, এক্স মাইনাস ফোর, আর ওয়াই স্কোয়ার ডিফারেন্সিয়েশন করলে কত আসবে, 2y ইন্টু হচ্ছে dy বাই dx। ঠিক আছে, এখন তোমার মনে কোশ্চেন যে 2y ইন্টু dy বাই dx আমি কই পাবো, এটা নাইলে বুঝলাম যে আর dy বাই dx ইকুয়াল টু 0 ধরতে হবে ম্যাক্সিমাম মিনিমাম করার জন্য। তাহলে এই যে 2y ইন্টু dy বাই dx কই পাবো, কোনো সমস্যা নেই, এই যে এখান থেকেই পাবা। দেখো y ইকুয়াল টু রুট x যদি হয় তাহলে y স্কোয়ার ইকুয়াল টু কত, x, y স্কোয়ার ইকুয়াল টু কত বলো, x। তো এখানে ডিফারেন্সিয়েশন করো, এটা ডিফারেন্সিয়েশন করলে কত আসে, 2y ইন্টু dy বাই dx আসে না, আর এই পাশে করলে কত আসে 1, তার মানে 2y ইন্টু dy বাই dx ইকুয়াল টু কত বলো, 1। তার মানে এই জায়গায় তুমি 1 বসা দিতে পারো আর কি। এটাই হচ্ছে আমার অঙ্ক করতে লাগবে, আর কোনো কাহিনী নাই। তো এখন কি আসতেছে দেখো, সর্বোচ্চ সর্বনিম্ন মানের জন্য ম্যাক্সিমাম মিনিমামের জন্য মানে যার ম্যাক্সিমাম মিনিমাম করতেছো সে তার ডিফারেন্সিয়েশন করলে 0 আসবে, মানে dr বাই dx ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমার এই পাশটা কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে 0 ইকুয়াল টু কত আসতেছে দেখো, 0 ইকুয়াল টু আসতেছে হচ্ছে 2 ইন্টু এক্স মাইনাস ফোর প্লাস 1। তাহলে আমাদের x ইকুয়াল টু কত আসতেছে বলো, x ইকুয়াল টু কত আসতেছে, x ইকুয়াল টু আসছে 7/2। আচ্ছা, এখন তোমার মানে কোশ্চেন আসতে পারে যে এটা কি সর্বনিম্ন হচ্ছে নাকি সর্বনিম্ন হচ্ছে, সেটা আমি কেমনে বুঝবো। তো তুমি এটা দুইবার ডিফারেন্সিয়েশন করে ডিরেক্ট লিখে দিতে পারো, এটা হচ্ছে গ্রেটার দ্যান 0 আর কি। হ্যাঁ, এটা হচ্ছে একটা শর্টকাট, মানে টাইম সেভ করার জন্য। আর এটা ডিফারেন্সিয়েশন করতে গেলে তোমার আরো 2 মিনিট লাগবে, আর 1 মিনিট লাগবে। তো কি দরকার, শুধু তুমি ডি স্কোয়ার আর বাই ডিএক্স স্কোয়ার চোখ বন্ধ করে বসে দাও যে এটা গ্রেটার দ্যান 0 আর কি। হ্যাঁ, গ্রেটার দ্যান 0 হলে তো তখন সর্বনিম্ন হয় দূরত্ব, তাই না? ওকে, তাহলে x ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম, x ইকুয়াল টু পেয়ে গেলে আমরা y ইকুয়াল টু পেয়ে যাব। কারণ y ইকুয়াল টু কিভাবে পাবো বলো, কারণ y ইকুয়াল টু আছে হচ্ছে রুট x, তাহলে কত হবে বলো, রুট ওভার 7/2। তাহলে আমাদের যে বিন্দুটা, সেই বিন্দুটা হচ্ছে 7/2 আর হচ্ছে রুট ওভার 7/2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝা গেছে? তো এই ছিল আজকের আমাদের ক্লাস। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। হ্যাঁ, তো তোমাদের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবো, যারা পুরো ক্লাস করছো। আমাদের চ্যানেলে অনেকেই আসো যারা রেগুলার ক্লাস করো, তো তাদের আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আর আমাদের যে নেক্সট যে কোর্সটা স্টার্ট হতে যাচ্ছে ঢাকা ভার্সিটি তোমার প্রিভিয়াস 10 ইয়ার্সের যে কোশ্চেন সলিউশন, সেটা তো আমি চেষ্টা করব যে এই ঢাকা ভার্সিটি এই কোর্সটা শেষ হলে তোমাদের বুয়েটেরও একটা কোশ্চেন সলভ করতে, কিংবা ইঞ্জিনিয়ারিং প্রিভিয়াস 10 ইয়ার্সের কোশ্চেন সলিউশন একটা কোর্স করার জন্য। তো তোমরা আশা করি আমাদের কোর্সে রেজিস্ট্রেশন করবা। হ্যাঁ, আর যারা ইন্টারেস্টেড তারা তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করো, কারণ 3 তারিখ থেকে কোর্স স্টার্ট হবে। তো এটা হচ্ছে একটা ভিডিও কোর্স থাকবে আর কি, মানে আমি 20টা ভিডিও দিব, রেকর্ডেড ভিডিও, এরকম ধরো 1 ঘন্টার কিংবা তার থেকে একটু বেশি। তো 20টা ক্লাসে 10টা ক্লাস পর আমি আবার তোমার লাইভে আসবো আর কি, লাইভে এসে তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তো তোমরা তোমার ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার করো, জানাও যে আমরা এরকম একটা কোর্স করতে যাচ্ছি। তো যারা ইন্টারেস্টেড তারা খুব তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে ফেলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধান থাকো, কারণ আমাদের এখনও দেশে করোনা পরিস্থিতি এখনও ওইরকমভাবে ভালো হয় নাই। হ্যাঁ, তো সাবধান থাকো, নিজের লাইফ আগে, তারপরে হচ্ছে সব কিছু। তো ওকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।